আসসালামু আলাইকুম। গ্রামে এখন মোটামুটি ভালোই শীত পড়ে গিয়েছে। এবছর প্রায় প্রতি মাসেই আমাদের ষাঁড় গরুর খামারের গরুগুলিকে আমরা একবার করে বের করি। পুরোপুরি শীত পড়ার আগে এ মাসে ওদেরকে আমরা বের করব। অনেকে প্রশ্ন করেন যে এই গরুগুলিকে প্রতি মাসে আপনারা কেন বের করে দেন বা কেন উঠানে আপনারা ঘোরান। এটার অন্যতম একটা কারণ, যেটা আপনারা অনেকেই জানেন যারা আমাদের ভিডিও নিয়মিত দেখে থাকেন, যে কুরবানির সময় যখন আমরা এই গরুগুলিকে বের করি, অর্থাৎ প্রাপ্তবয়স্ক গরুগুলিকে যখন আমরা বিক্রি করার জন্য বের করি, তখন এই গরুগুলিকে কোনোভাবেই কন্ট্রোল করা যায় না, কারণ এগুলি দীর্ঘদিন পর্যন্ত আমাদের ঘরের মধ্যে আটকা থাকে। তাই হঠাৎ যখন ওদেরকে বের করা হয় তখন ওরা অস্বাভাবিক ধরনের আচরণ করতে শুরু করে, ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, এবং এইগুলি আমাদের জন্য কন্ট্রোল করা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তখন গত বছর কুরবানির সময় সব থেকে বেশি এই সমস্যার সম্মুখীন আমরা হই। তখন কোনোভাবেই হাটে নিয়ে গরুগুলিকে কন্ট্রোল করা যাচ্ছিল না, যে কারণে আমাদের অনেক ক্ষতিও হয়। এজন্য এবছর আমরা আগে থেকেই এই প্ল্যানটা করে রেখেছি যে এবছর প্রতি মাসে একবার করে এই গরুগুলিকে আমরা বাইরে বের করব। যেহেতু কুরবানির আগ পর্যন্ত যদি ওদেরকে আমরা এইভাবে বের করতে থাকি, তাহলে ওরা স্বাভাবিকভাবে পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে। কিন্তু যখন এই গরুগুলিকে আমরা প্রতি মাসে একবার করে বের করি, ওই বের করার সময় এই গরুগুলির জন্য আলাদা করে আমাদের একটা সেটআপ তৈরি করতে হয়। অর্থাৎ যে জায়গাগুলি ফাঁকা রয়েছে ওই জায়গাগুলি বাঁশ দিয়ে, বেড়া দিয়ে আটকাতে হয়। এর পাশাপাশি যে গেটগুলি আছে সমস্ত গেটগুলি আটকে দিতে হয়। তারপরেও যদিও ভেঙে চুরে অনেক ক্ষয়ক্ষতি আমাদের হয়, তারপরেও আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সেটা কমে আসতেছে। অনেকে বলতে পারেন গরুর নাক ফুরিয়ে দিলে এই সমস্যাগুলির সমাধান হয়ে যেতে পারে। এর পাশাপাশি যদি গরুকে নুক্তা পরানো হয় সেক্ষেত্রেও এই সমস্যার সমাধান হতে পারে, কিন্তু এই কাজগুলি আমরা করি না, কারণ আমার নিজের কাছে খারাপ লাগে। যদিও এটা করাটা বড় বড় খামারের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমাদের যেহেতু অল্প গরু, বিশেষ করে আমাদের এখান থেকে বাচ্চা উৎপাদন করা হয়, অর্থাৎ আমাদের এখানে যে ষাঁড় বাছুরগুলো হয় ওই বাছুরগুলোকে আমরা আস্তে আস্তে বড় করি। এই জন্য দীর্ঘদিন পর্যন্ত আমাদের এই বাছুরগুলি গোয়ালের মধ্যে আটকা থাকে। এই কারণে মূলত আমাদের সমস্যাগুলি তৈরি হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ জায়গাটাকে সুন্দর করে আমরা পরিষ্কার করে নিয়েছি। যেহেতু এখানে কয়েকটা গাছ ছিল, এই গাছের ডালগুলি একেবারে উঠানটা জুড়ে গিয়েছিল, আমরা আস্তে আস্তে পরিষ্কার করতেছি এবং আগামী কয়েকদিনের মধ্যে বিশেষ করে আমরা এই জায়গাটাকে সুন্দর আগের যেরকম ছিল ওরকম বানিয়ে ফেলার চেষ্টা করব। কারণ আমাদের খামারের এই ভেতর সাইডটা আমরা আগে অনেক সুন্দর করে গুছিয়ে রাখতাম, কিন্তু এখন কাজের চাপের কারণে আমরা সেটা করতে পারতেছি না, যেটা আমার নিজের কাছেও খারাপ লাগে। কারণ এটাই মূলত আমার একটা শান্তির জায়গা, এখান থেকেই আমি শুরু করেছিলাম। গরুগুলোকে বের করার পর দেখতেই পাচ্ছেন ওরা কিভাবে দৌড়াদৌড়ি করছিল। এই গরুগুলির মধ্যে সবগুলি গরু হচ্ছে ষাঁড় গরু। অনেকে বলতে পারেন যে তাহলে আপনাদের গাভী বা বকনার যে শেডটা আছে সেগুলি আপনারা খোলেন না কেন, অনেকে প্রশ্ন করেন। কিন্তু ভাই আসলে স্বাভাবিকভাবে ষাঁড়ের সাথে তো ওইগুলোকে ছাড়া যায় না, এই কারণে আমরা ছাড়ি না। আর অনেকগুলি গাভী আছে যেগুলি প্রেগনেন্ট আছে, বা বকনা যেগুলি আছে অনেকগুলি বকনা প্রেগনেন্ট আছে। এই যে কারণে হচ্ছে যে ওদেরকে এখানে ছাড়লে একটা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে আমরা ষাঁড় গরুগুলাকেই ছাড়ি। যেহেতু গাভী গরুগুলাকে আমরা মাঝে মাঝে আমরা প্রায় বের করি, কারণ বাচ্চা দেওয়ার সময় বা অনেক সময় আমরা বের করা হয়। আর তাছাড়া 3 শেডের গরুই যদি আমরা বের করি তাহলে এখানে জায়গা হবে না, যে কারণে আমরা এক একটা শেডের গরু করে মাঝে মাঝে বের করি। অর্থাৎ এই বকনাগুলিকে যখন বের করি তখন হয়তো ভিডিও করা হয় না, কিন্তু এই ষাঁড়গুলিকে বের করার সময় আমরা প্রায় ভিডিও করে রাখি। এভাবে মাঝে মাঝে বের করলে ওদের শরীরও ভালো থাকে। এর পাশাপাশি ওদেরকে যখন আমরা বের করি আমাদের নিজেদের কাছেও দেখতে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। যদিও টুকটাক একটু ক্ষতি হয়, এর পাশাপাশি আমরা অনেকে ইনজুরি হই। এর পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটাকে ওরা কি বানিয়ে ফেলেছে, একেবারে পুরো মাঠ বানায় ফেলছে, যেটার মধ্যে শুধু বালি আছে বলে জায়গাটা নষ্ট হয় না, কিন্তু যদি এখানে কাদা বা মাটি থাকতো জায়গাটা পুরোটা নষ্ট হয়ে যেত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকক্ষণ পর্যন্ত ওরা বাইরে ছিল, দৌড়াদৌড়ি করছে। তারপর ওদেরকে আমরা এখন ঘরে উঠিয়ে নিব, কারণ সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে। এই টাইমে ওদেরকে উঠিয়ে নেওয়ার সময় হয়ে গিয়েছে। কয়েকটা বাঁশ ওরা ভেঙে ফেলছে। এই বড় ষাঁড়টাকে নিয়ে সব থেকে বেশি সমস্যায় আমাদের পড়তে হবে বলে আমরা আশা করেছিলাম, কিন্তু ওকে আমরা বেশ কয়েকবার বের করার ফলে ও আস্তে আস্তে করে স্বাভাবিক হওয়া শুরু করেছে, এবং এখন যখন বাহিরে আসে তখন মানে প্রথম যখন বাহিরে আসছিল ওরকম আচরণটা এখন আর করে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই খামারে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।